জুলকারনাইন শাহের, আপনি যে দেশে আছেন সেখানে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ও মন্ত্রীরা আছেন। আপনার সাথে কি তাদের দেখা হয় কিনা জানতে চাই, এবং জানতে চাই তারা সেখানে কেমন জীবনযাপন করছেন, সেই সব তথ্য কি আপনার কাছে আছে কিনা? না, কখনো দেখা হয়নি। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমার আওয়ামী লীগের লোকজনরা কেমন জীবনযাপন করছে এই বিষয়ে তেমন আগ্রহ নাই। আমার আগ্রহ হচ্ছে তারা কে কোথায় চুরি করে কোন সম্পদ কোথায় রেখেছে সেটা জানতে। আর আমি যতটা জানি তো তাদের একটা মেজরিটি অংশই বসবাস করে আপনার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে, আবার কেউ বসবাস করছে আপনার ভারতে, আবার কেউ আমেরিকাতে পাড়ে জমিয়েছে। যুক্তরাজ্যে হয়তো তারা কেউ আসেনি, যেমন একজন আছেন ওই হাসান মাহমুদ, উনি বোধহয় বেলজিয়ামে থাকেন, এখানে মাঝে মাঝে ঘুরতে আসেন, ওনার আত্মীয়স্বজন আছে এখানে, এবং আরো অনেকেই হয়তো এখানে ওদের আছে। আসলে তারা কে কেমন আছে, কোথায় দাওয়াত খেতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, এগুলা নিয়ে আমি আমি কখনো মাথা ঘামাই না, সুতরাং এগুলো আমার জানার সুযোগ হয় না। তারা যখন কোথাও যায় সেগুলো আমি জানি, বাট এগুলো আমার আই ডোন্ট ফিল ইন্টারেস্টেড to track their movements in the UK. Like I'm much interested to unearth their wealth. জি, কিন্তু একটা বিষয় একটু বেশ আলোচিত, যে আওয়ামী লীগের বড় নেতারা অনেকেই বিদেশে আরাম আয়েশে জীবন কাটাচ্ছে, আর দেশে নেতাকর্মীরা ঝটিকা মিছিল দিতে গিয়ে গ্রেফতার হচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। যেসব নেতারা বিদেশে আছেন তারা আসলে কি পরিমাণ সম্পদ নিয়ে গেছেন, কোনো ধারণা দিতে পারবেন কিনা? কারণ আপনি বলছিলেন যে ওটাতেই আপনার বেশি ইন্টারেস্ট। তারা যা নিয়ে গেছেন তাতে করে কি বাকি জীবন কিছু না করলেও আরাম আয়েশে থাকা যাবে? এটা তো আসলে আমি নিজেই অলরেডি কিছুদিন আগে আমাদের একটা অনুসন্ধানী প্রতিবেদন এসেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট থেকে, দ্য মিনিস্টার্স মিলিয়ন, যেটা আপনারা অলরেডি দেখেছেন। তো সেখানে আপনারা দেখবেন যে তার পরবর্তীতে আমরা আরেকটা ছোট ফলো আপ করি, যেখানে আমরা তুলে আনি যে সাবেক ভূমিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের জনাব সাইফুজ্জামান চৌধুরী, তিনি কিভাবে প্রায় প্রায় 700টির মতো সম্পদ, বাড়ি আপনার কিনেছেন বিশ্বের বিভিন্ন দেশে, যার মধ্যে 350টির অধিকের লোকেশন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, এবং 300টির অধিক হচ্ছে আপনার যুক্তরাজ্য, লন্ডন এবং আশেপাশের বিভিন্ন শহরে। এবং তার কোনো বাড়ির মূল্য ধরেন বাংলাদেশি টাকাতে হয়তো 300 কোটি টাকা এরকমও আছে। তার 14 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি আছে, 14 মিলিয়ন ডলারের প্রপার্টি আছে, আপনার 10 মিলিয়ন পাউন্ডের প্রপার্টি আছে, পেন্ট হাউস আছে তার ম্যানহাটনে, অত্যন্ত এক্সপেন্সিভ লোকেশনে তার বেশ কিছু সম্পদ আছে আপনি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে। আর দুবাইতে তার যে সম্পদগুলো আছে এগুলো এক একটা, তো সে নিজেই তো একটা বিষয় আমাদেরকে ক্যামেরাতে বলেছে যে ইটস লাইক এ প্যালেস, এই ধরনের ভাষা। তো একটা লোকের যার টোটাল সম্পদের পরিমাণ প্রায় $1 বিলিয়ন কাছাকাছি, আপনি স্থাবর অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, যেটা আমরা বের করতে পেরেছি, এটা যদি একজনের অবস্থা হয় তাহলে আপনি চিন্তা করেন যে বাকিদের অবস্থা কিরকম হতে পারে। আর গোজ উইদাউট সেইং যে তারা আপনার দুর্নীতির মহোৎসব অথবা টাকা অর্থ পাচারের এমন কোনো কিছু বাদ নাই যেটা তারা করেন নাই আর কি। জি, রাজধানীতে গত সপ্তাহে আওয়ামী লীগের বেশ কয়েকটি মিছিল হয়েছে, এবং সেই মিছিলে বিনা বাধায় তারা করতে পেরেছে এমন দেখি, যদিও পরবর্তীতে অনেকে অ্যারেস্ট করা হয়েছে। এর আগে দেখা যেত যে আওয়ামী লীগ মিছিল করেছে, আইন শৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তারা এক ধরনের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু 18 এপ্রিল শুক্রবারের একটা মিছিলে বাধা কেউ দেয়নি। এমনটা কেন ঘটেছে বলে আপনি মনে করেন? সরকার কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ কি আসলে আওয়ামী লীগের মাঠে নামতে দেওয়ার বিষয়ে কোনো গোপনে গ্রিন সিগন্যাল দিয়েছে, নাকি ওই সময় মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে ছিল বলে আসলে কোনো বাধা দেওয়ার চেষ্টা হয়নি? আপনি কি মনে করেন? আসলে এটা অত্যন্ত পলিটিক্যাল একটা প্রশ্ন, এবং এই ধরনের কোনো প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি যেহেতু এখানে মাঠে নাই, আই ডু নট নো দ্য গ্রাউন্ড রিয়েলিটি যে কারা এখানে কি কারণে কি করেছে। বাট আমাদেরকের প্রেজেন্স আমরা দেখছি মাঠে, এবং অবশ্যই তাদের অনেক নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনার আত্মগোপনে আছেন বলে আমরা জানি। তো আর পুলিশের যে ক্যাপাসিটি বাংলাদেশে বর্তমানে পুলিশের সক্ষমতা নিয়েও তো অবশ্যই বিভিন্ন রকমের প্রশ্ন আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তাকে পরিবর্তন করছেন, বেশ বেশ সামান্য কারণে অনেক কর্মকর্তাকে পরিবর্তন করা হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েক মাসে আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল তাদের মাঠে তেমন একটা তৎপরতা আসলে লক্ষ্য করা যায়নি।
বাট আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে মানে কি তাদের নিজস্ব যে গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে তারা পরিকল্পনা করে কিন্তু মিছিল। সুতরাং যদি ওরকম সার্ভেলেন্স থাকতো, ওরকম ইন্টেলিজেন্স মনিটর করা হতো, অথবা নিশ্চয় করা হয়, এখন যদি ক্যাপাসিটি না থাকে অথবা ক্যাপাবিলিটি না থাকে অথবা আগ্রহ না থাকে, তাহলে তো আসলে আপনাদেরকে ভাবে দমাতে পারবেন না। জি।